আজকে বানাবো মাখন। কিভাবে বানাই চলো সেটা তোমাদের সঙ্গে একটু দেখাই। 10-12 দিন ধরে দুধটা জাল দিয়ে উপর থেকে সরটা নিয়ে আমি ডিপ ফ্রিজে জমিয়ে রেখেছি। এবারে একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে ওই দুধের সরটাকে একটা বাটি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ঘষতে হবে। 8-10 মিনিট ধরে এরকম ঘষার পরে দেখবো সরটার মধ্যে কেমন একটা মাখা মাখা ভাব হয়ে গেছে। বাটির গায়ে আস্তে আস্তে মাখনটা লেগে আসছে। ফ্রিজে তৈরি করে রাখা ছিল বরফ, সেই বরফের টুকরোটা আমি এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ঘষে নিলাম। মিনিট 5 ঘষার পরে সরটা থেকে মাখন উঠে আসলো এবং জলটা আলাদা হয়ে গেল। এই যে আমি আস্তে আস্তে মাখনটা আলাদা করে আমি তুলে নেব। ঘোল আর মাখন আলাদা হয়ে গেছে। আবারও কড়াইতে ঠান্ডা জল দিয়ে মাখনটাকে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে মাখনটাকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল মাখন।